রমজানেও যেন থেমে নেই ইসরায়েলের বর্বরতা। বিধ্বস্ত গাজায় বন্ধ করে দেওয়া হয়েছে ত্রাণ সরবরাহ। যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে পুরো দমে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বাহিনী। তবে দীর্ঘ যুদ্ধবিরতির পর নেতানিয়াহুর এমন আগ্রাসনের বিরুদ্ধে আবারও সরব হয়ে উঠেছে ইয়েমেনের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। গাজায় হামলা হলে ইসরায়েলকে মিসাইল বৃষ্টির মতো ফেলে ধ্বংস করার হুমকি দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। হামলা হতে পারে মার্কিন স্থাপনাগুলোতেও। জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলের নানা শর্ত আর তালবাহানা ইঙ্গিত দিচ্ছিল নতুন করে নেতানিয়াহুর ষড়যন্ত্রের যে কোনো দিন। তাই আবারও গাজায় যুদ্ধ শুরু হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। তবে গাজার উপর নেতানিয়াহুর বাহিনীর আর একটিবার আঘাত এলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইয়েমেনি গোষ্ঠীর নেতা নাসির আল দিন আমির বলেন, না, গাজার প্রতিটি মুহূর্তে দৃষ্টি রয়েছে তাদের, আর টিগারে হাতও রয়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য মরণাস্ত্র রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। শুধু ইসরায়েলই নয়, যুক্তরাষ্ট্রেও স্থাপনাতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। ইসরায়েলকে সহায়তা বা ইয়েমেনের হামলার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরোধ দলটি। এমনকি গাজার পক্ষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের ইসলামিক বাহিনীটি। ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, হামলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইয়েমেনের বাহিনীটি। যে কোনো সময় নেতানিয়াহুর দেশটিতে হামলার জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর। তবে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে তেল আবিব। স্যাটেলাইটের ইমেজের বরাত দিয়ে নেতানিয়াহু সরকার বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ইমেজে প্রতিরোধ দলটি মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। এমনকি দলটি নিয়ন্ত্রণে থাকা ইদেইয়েদা পেট্রোকেমিক্যাল অবকাঠামোগুলো ভেঙে পড়েছে। তবে ইসরায়েলের এই সমস্ত দাবি অপপ্রচার ছাড়া আর কিছুই নয়, তা বহু আগেই স্পষ্ট হয়ে গেছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর থেকেই দেশটিতে একের পর এক হামলা আসছে প্রতিরোধ দলটি। ক্ষেপণাস্ত্রের অব্যাহত হামলায় হাইফা তেল আবিবকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ ঠেকাতে লোহিত সাগরেও শতাধিক পশ্চিমা জাহাজে হামলা করেছে প্রতিরোধ বাহিনীটি। ছিন্ন ভিন্ন ইসরায়েলকে বাঁচাতে ইয়েমেনের প্রতিরোধ বাহিনীকে দমনে যুদ্ধ জাহাজ, বিমান আর MQ-9 মতো ড্রোন নিয়ে হামলা করে যুক্তরাষ্ট্র। তবে ইয়েমেনের ক্ষতি তো দূর, উল্টো প্রতিরোধ যোদ্ধাদের প্রবল আক্রমণে ক্ষতিগ্রস্ত জাহাজ নিয়ে লেজ গুটিয়ে পালায় পশ্চিমারা। সাজেদুর রহমান, জলিল টিভি।